ঠিক আছে? আগের চ্যাপ্টারে কি করছি? সমীকরণ সমাধান। এবার হচ্ছে সমীকরণ বাংলায় লেখা আছে যেটাকে বলা হয় রাশি থেকে আমাদের সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। তার মানে বিষয়টা হচ্ছে আগের বার সমীকরণ দেওয়াই ছিল, ধরো দেওয়া ছিল কি 2x + 7 = 3 ধরে দেওয়া আছে। ঠিক আছে? আমরা এটা সমাধান করে সমীকরণের মান যেটাকে বলা হয় বা সমীকরণের মূল কত x সেটা বের করেছিলাম। ঠিক আছে? কিন্তু এখন এরকম দেওয়া না, এখন আমাদের রাশিটাকে এরকম বানায় নিতে হবে। ঠিক আছে? দেখো প্রথম রাশিটা পড়ি। কি বলছে? আমরা রাশির সঙ্গে সঙ্গে অঙ্ক সমাধান করব, নিজেরাই বানাবো। কি বলছে দেখো, কোন সংখ্যা দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। কি বলছে? কোন সংখ্যা দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল কত হবে? 25। ঠিক আছে? তাহলে প্রথম কাজ কি? মনে করি সংখ্যাটি x। ঠিক আছে? এখন কি বলছে? কোন সংখ্যার দ্বিগুণের সাথে কয় গুণ হওয়া লাগবে? দ্বিগুণ। সংখ্যাটা কত হয়ে যায়? x না, তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত হবে? 2x। সংখ্যাটি দ্বিগুণ হয়েছে। তারপরে কি বলছে? সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে। তাহলে আমরা চলে যাই প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি দ্বিগুণের সাথে কত যোগ করতে বলছে? 5। দ্বিগুণের সাথে কত যোগ করতে বলছে? 5 যোগ করলাম। হ্যাঁ, 5 যোগ করার পর যোগফল কত হবে বলছে? 25। তার মানে সমান সমান কত? 25। আমরা কি সমীকরণ গঠন করে বলছি? বলছে কি কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল কত হবে? 25। তার মানে কোন সংখ্যাটাকে কত ধরছি? x, x এর দ্বিগুণ 2 দ্বারা গুণন, তার মানে 2x। 2x এর সঙ্গে যোগ করতে হবে কত? 5। যোগফল কত হবে? 25। এখন এটা সমাধান করতে পারবো না। 5 এর পাশে কি আকারে আছে? যোগ, এর পাশে কি হবে? বিয়োগ। তাইলে 2x সমান সমান কত হচ্ছে? 20। x এর সাথে দুইটা কি আকারে আছে? গুণ আকারে। ওই পাশে গেলে কত হয়? সুতরাং x সমান সমান 10, এটাই आंसर। ঠিক আছে? এটা দেখো কি বলছে? 2 নম্বর অঙ্কে বলছে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল হবে -21। তাহলে আমাদের প্রথম কাজ কোন সংখ্যা ধরে নেওয়া নাকি? তাহলে মনে করি সংখ্যাটি কত? x। তোমার যা খুশি ধরবা। ঠিক আছে? কিন্তু সচরাচর যে কোনো চলককে x ধরাই সুবিধা। তোমার a b c d e f g h যা মন চায়, তোমার মাথা যদি মন চায়, খালের মাথা যদি মন চায় সেটাও ধরতে পারো। সেটা যদি তুমি অঙ্ক সলভ করতে পারো কোনো সমস্যা নেই। ঠিক আছে? আবার ক খও ধরতে পারো, কিন্তু যেহেতু করতেছে বীজগণিত সেহেতু ইংরেজি অ্যালফাবেট ধরাই সুবিধা। তাহলে কি করি? মনে করি সংখ্যাটি কত? মনে করি সংখ্যাটি x। তারপরে কি বলছে? সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল হবে -21। তাহলে চলে যায় প্রশ্ন মতে নাকি? প্রশ্ন মতে কি বললো? সংখ্যা থেকে কত বিয়োগ করা লাগবে? 27। 27 বিয়োগ করলে কত হবে? 21। তাহলে সংখ্যাটা কত ছিল? x বিয়োগ করব কত? 27। বিয়োগফল কত হবে? -21। তাহলে x এর মান এই পাশে 27টা কি আকারে আছে? মাইনাস। এই পাশে গেলে প্লাস। তাহলে -21 প্লাস 27। তাহলে কত হচ্ছে? 6। +6। কেন +6? প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে? মাইনাস করলাম, কিন্তু বড় সংখ্যার আগে কি চিহ্ন? তাহলে आंसर আগে কি চিহ্ন হবে? প্লাস। বুঝা গেছে? নেক্সট টার্ম 3 নাম্বারটা কি বলছে? কোন সংখ্যার 1/3 4 এর সমান। কি বলছে? 1/3। তার মানে 3 ভাগের 1 ভাগ 3 ভাগের 1 ভাগ। তাহলে আবার কাজ কি? মনে করি সংখ্যাটি x। মনে করি সংখ্যাটি x। কি বলছে? সংখ্যাটির 1/3 বলছে না? সংখ্যাটির কি বলছে? 1/3। সংখ্যাটির 1/3 তাহলে কত হবে? 1/3, তাই তো? তাহলে সংখ্যাটি 1/3। সংখ্যাটির 1/3। 1/3 সমান কত হবে রে? x এর 1/3। সংখ্যাটির কি 1/3 মানে 1 ভাগের 3 ভাগের 1 ভাগ। তাহলে এখানে কত হবে? তাহলে কি x/1/3 পাইছি। এখন প্রশ্নে কি বলছে যে সংখ্যাটির 1/3 সমান কত? 4। তাহলে প্রশ্ন মতে কি লেখা যায়? প্রশ্ন মতে x/3 কত?
হয়েছে? তাহলে আমাদের কাজ কি? কার মান বের করতে হবে? x এর মান। কার মান বের করব? x এর মান। তাহলে x এর সাথে পাশে 3টা কি আকারে আছে? ওই পাশে গেলে তাহলে 4 গুণন কত হলো? বোঝা যায়? আচ্ছা, পরেরটা দেখো 4 নাম্বার কি বলছে? কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। কি বলছে? কোন সংখ্যা থেকে ফার্স্টে কি করা লাগবে? 5 বিয়োগ। 5 বিয়োগ করার পর কি হবে? ওই বিয়োগফলে আবার 5 গুণ নিতে হবে 5 গুণ। 5 গুণ নেওয়ার পর সমানটা কত হবে? 20 এর। কার সমান হবে? 20 এর। তাহলে আবার সেই একই কাজ। প্রথম কাজ কি? মনে করি সংখ্যাটি কত? মনে করি সংখ্যাটি, ঠিক আছে? তাহলে কি বলছে যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে সংখ্যাটা কত ধরছি? x - x ধরছি। তাহলে সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে কত হবে? সংখ্যাটির সাথে 5 এর বিয়োগফল নাকি কত হয় রে? x - x - 5। ঠিক আছে? তারপরে কি বলছে যে 5 বিয়োগ করলে বিয়োগফল 5 গুণ সমান কত হবে? 20। তাহলে এখন কই চলে যাব? প্রশ্ন মতে নাকি? তাহলে এখন কই যাব? প্রশ্ন মতে। তাহলে কি বলছে? বিয়োগফলের 5 গুণ। বিয়োগফলের কয় গুণ বলছে? 5 গুণ। সেটা কার সমান হবে? 20 এর সমান। বিয়োগফলের 5 গুণ কার সমান হবে? 20 এর সমান। তাহলে 5 * x - 5 সমান কত? বুঝিনি? তাহলে এরপরে কাজ কি? 5 দ্বারা কি করতে হবে? গুণ। 5x - 25 সমান কত? 20। তাহলে এই পাশে 25টা কি আকারে আছে? এই পাশে গেলে কি হবে? 20 + 25। তাহলে 5x সমান কত হলো? 45। এখন বের করতে হবে কার মান? x এর মান। তাহলে 45 ভাগ 5। কেন 5 ভাগ করলাম? 5 এর সাথে কি আকারে ছিল? ওই পাশে গেলে কি হবে? তাহলে 5 নং x এর মান কত? বোঝা গেছে? আচ্ছা, 5 নাম্বারটা দেখো কি বলছে? কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। কি বলছে? কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 6। তাইলে আবার সেই প্রথম কাজ কি? আচ্ছা, ধরলাম মনে করি সংখ্যাটি, ঠিক আছে? তাহলে সংখ্যাটির অর্ধেক কত হবে? সংখ্যাটির অর্ধেক মানে কি? x এর অর্ধেক না? তার মানে কি? x বাই, হ্যাঁ বুঝি? তারপরে কি বলছি? সংখ্যাটির 1/3। তাহলে x বাই বোঝা গেছে? তারপরে কি বলছে যে অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 6। তাহলে আবার চলে যায় প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি বলছে? প্রথমে খেয়াল করো কি বলছে? সংখ্যাটির অর্ধেক থেকে, তার মানে x / 2 - x / 3 কত? বোঝা যায়? এখন কাজ কি? প্রথম কাজ কি? লসাগু করতে হবে না? 3 আর 2 লসাগু কত রে? 70। 65 ইনফিনিটি না? তাহলে 3 দুগুণ 6 3x নাকি? মাইনাস 2x ইকুয়াল টু কত? 6। তাহলে উপরে কত হয়? x / 6 সমান কত? 6। তাহলে এই পাশে 6টা কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে ওই পাশে গেলে কি হবে? গুণ। তাহলে x সমান 6 গুণন 6 সমান কত হয়? 30। বোঝা যায় কি? এই চারটা অঙ্ক আমি তুলে নাও। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63। সংখ্যা 3টি বের করো। প্রথম কথা হচ্ছে যে ক্রমিক সংখ্যা কি? তাই তো? প্রথম সংখ্যা হচ্ছে কি? ক্রমিক সংখ্যা। তাহলে দেখো আমি যদি লিখি 1 2 3 এগুলা কি ক্রমিক সংখ্যা না? হ্যাঁ, এগুলা ক্রমিক সংখ্যা। তাইলে আমার ক্রমিক সংখ্যা লাগবে কয়টা? 3টা। তাহলে আমার এখানে কোন 3টা বল আসবে ধরে নেওয়া লাগবে। তাহলে মনে করি প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি x। আচ্ছা, তাহলে দেখো তো পরের সংখ্যাটা কি? ক্রমিক সংখ্যা পরেরটা কি? 2 হয়েছে কিভাবে? 1 যোগ 1 করে না? তাহলে দ্বিতীয় সংখ্যাটি x + 1 তৃতীয় সংখ্যা হয়েছে কি? 2 যোগ 1 না? তাহলে তৃতীয় সংখ্যাটি x প্লাস, এখানে খেয়াল করো তাহলে 2 যোগ 1 তার মানে কি 1 প্লাস 2 নাকি? তাই হচ্ছে না? তাহলে তৃতীয় সংখ্যাটি কত? x প্লাস 2। এখন প্রশ্নে কি বলা আছে?
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63। সমষ্টি মানে কি? যোগফল। নাকি সমষ্টি মানে যোগফল। তাহলে প্রশ্ন মতে x plus x plus 1 plus x plus 2 equal to কত? 63। দেখি তাহলে দেখো x আছে কয়টা? 3x 3x plus 3 6 কেন হবে? যোগ করতেছি। দুইয়ের কত হয়? 3 সমান সমান কত? 63। তাই তো? তাহলে তিনটা কি আকারে আছে? যোগ। ওই পাশে কি হবে? তাহলে 3x সমান সমান কত হচ্ছে? 60 নাকি? তাহলে এখন কার মান বের করব? x এর মান। x এর সাথে তিনটা কি আকারে আছে? এই পাশে যায়? তাহলে x এর মান কত বের হলো? এই 20টা কার মান? প্রথম সংখ্যাটার মান না। এখন আরো দুটো সংখ্যা মান লাগবে না। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হবে? বলো। দ্বিতীয় সংখ্যাটা স্যার 20 প্লাস সোজা আমরা সমীকরণ লিখছি না। দ্বিতীয় সংখ্যাটি কি? x plus 1। x এর মান কত? 20। 20 plus 1 কত হচ্ছে? 21। তৃতীয় সংখ্যাটি কি বলছি? x plus 2। x এর মান কত? 20। তাহলে 20 plus 2 কত হচ্ছে? বোঝা যায়? হ্যাঁ, এটা তো না।